নজর রাখবো পরবর্তী সংবাদে। এই যে নয়াদিল্লিতে রেল স্টেশনে যে ঘটনাটি ঘটেছে, এই নিয়ে প্রত্যেকেই আজকে অবগত। দেশবাসী ইতিমধ্যেই দেখেছেন যে কিভাবে ভয়ঙ্কর রকমের মৃত্যু হয়েছে, পদপিষ্ট হয়েছে মানুষ, 18 জনের মৃত্যু। এবং এই যে বিষয়টা, যখন অভিযোগের আঙুলটা উঠে আসছে রেল কর্তৃপক্ষের দিকে এবং প্রশাসনের গাফিলতির দিকে অভিযোগ উঠে আসছে, ঠিক তখনই সাংবাদিকরা গিয়েছেন, ছুটে গিয়েছেন ঘটনাস্থলে একাধিক প্রশ্নের উত্তর চাইতে। সাধারণ মানুষ যখন আজকে প্রশ্ন তুলছে, ঠিক তখনই সেই প্রশ্নের জবাব চাইতে আজকে একজন মহিলা সাংবাদিক রেল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন যে প্রশ্নগুলির উত্তর চাই। কিন্তু তখন কি হয়েছে যে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে রীতিমতো কার্যত মহিলা সাংবাদিককে হেনস্থার শিকার হতে হয়েছে। একেবারেই তাই, আপনাদেরকে আরো একবার বলছি যে মহিলা সাংবাদিক খোদ তিনি ছুটে গিয়েছেন, ঠিক তখনই রেল কর্তৃপক্ষের হুমকির মুখে পড়তে হয়েছে মহিলা সাংবাদিককে। এবং সেই সঙ্গে যে ক্যামেরা বন্দি ফুটেজগুলি রয়েছে, সেই ফুটেজগুলিকে নাকি ডিলিট করতে হবে। সাংবাদিকদেরকে এইভাবেই হুমকি দিয়েছেন আজকে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং ঘটনার ক্ষেত্রে এও জানা গেছে যে পাল্টা ভিডিও পোস্ট করেছেন সেই মহিলা সাংবাদিক। তবে শুরুতেই শোনাবো তিনি কি বললেন। जब मुझे नई दिल्ली रेलवे स्टेशन की घटना के बारे में मालूम हुआ तो मैं यहाँ मौके पर पहुंची और मैंने कुछ लोगों से बातचीत की। इसके बाद मैं प्लेटफॉर्म नंबर 14-15 पहुंची, जहाँ पर ये घटना, यहाँ पर जो भगदड़ मची थी, वहाँ पर मैंने कुछ लोगों से बातचीत की और उनसे जानने की कोशिश की कि यहाँ क्या हुआ था, कैसे हुआ था। इसी बीच रेलवे पुलिस के अधिकारी आए और मुझसे मेरा डिवाइस छीन लिया और मेरे साथ बदतमीजी करने लग गए। उन्होंने मेरा आईडी कार्ड मांगा, उसका फोटो खींच करके उन्होंने रखा, सब कुछ देखा। उसके बाद भी वो मेरा फोन देने के लिए तैयार नहीं हुए। उन्होंने मुझसे कहा आप कहाँ से हैं, ये आप यहाँ पे काम नहीं कर सकते, आपको मैं ये नहीं दिखाने दूंगा, आप ये डिलीट करो आपने जितने कंटेंट। मुझसे मेरे फ़ोन का लॉक खोलने के लिए कहा गया, लेकिन मैंने वो नहीं खोला और सारे कुछ डिलीट करने के लिए कहा गया। और मुझे उन्होंने जेल में डालने की भी धमकी दी, लेकिन मैं अपनी बातों पे डटी रही और मैंने कंटेंट डिलीट नहीं किया। इसके बाद 1-1.5 घंटे के बाद उन्होंने मेरे साथ बदतमीजी, बहुत बहस करने के बाद मुझे मेरा फ़ोन दिया गया। वो भी तब जब उनके एक अधिकारी ने मुझसे ये कहा कि आप ये डिलीट करने का नाटक करो, क्योंकि मेरे नौकरी पे सवाल आ जाएगी, आप डिलीट करने का नाटक करो तब मैं आपको फ़ोन दूंगा। उसी में से एक महिला पुलिस ने मुझे ये भी कहा कि मैडम, वो साइड में धीरे से ये भी मुझे बता रही थी कि मैडम क्या बोलूँ, जो हुआ है वो तो मैंने देखा, ये गलत है, बट आप भी थोड़ा मैनेज कर लो और इनके सामने नाटक कर लो। अब आप ये सोचिए कि एक तरफ तो इस भगदड़ को ये बताया जा रहा है कि ये अफवाह है और ऐसे भगदड़ मची है, लोगों की गलतियां हैं, लोग ऐसे कूद रहे हैं, और दूसरी तरफ रेलवे पुलिस, रेलवे प्रशासन मुझे मेरा अपना काम करने से भी रोक रही है। আপনারা শুনলেন সেই মহিলা সাংবাদিকের বক্তব্য। এবং যে ক্ষেত্রে পুলিশ আজকে আইনের রক্ষা আছে, খোদ পুলিশ কার্যত বাধা দিচ্ছেন সাংবাদিকদের। এবং তাই নয়, একই সঙ্গে মহিলা সাংবাদিককে বলা হচ্ছে যে তাকে জেলে ঢুকানো হবে যদি ভিডিও ফুটেজগুলি তিনি ডিলিট না করেন। এমনটাই হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এবং তার সঙ্গে অকথ্য ভাষায় তার সঙ্গে কথা বলা হয়েছে, ব্যবহার করা হয়েছে, এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। তবে কি সত্যি রেল কর্তৃপক্ষের যে গাফিলতি রয়েছে সেটাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যার কারণে আজকে সাংবাদিকদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে পর্যন্ত আজকে ছাড়েননি রেল পুলিশ? যাব বিষয়ে এই নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ আলী। আপনাকে শুরুতেই নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শতাব্দী। আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, আজকে এই যে নয়াদিল্লির ঘটনাটা ঘটেছে এবং যখনই কার্যত সাংবাদিকরা এই প্রশ্নের গুলি উত্তর চাইতে গেছে, ঠিক তার তখনই কার্যত হেনস্থার শিকার হয়েছে এবং মহিলা সাংবাদিককেও কার্যত হেনস্থার শিকার হতে হয়েছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? তবে কি সত্যি রেল কর্তৃপক্ষ এবং একই সঙ্গে প্রশাসনের যা গাফিলতি রয়েছে সেটাকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে আজকে রেল পুলিশ? তা তো অবশ্যই, কারণ দেখা গেছে যে যেভাবে আমি ভিডিওটা দেখেছি, ক্লিপটা আমি দেখেছি, যে রেল পুলিশের তরফ থেকে যেভাবে বাধা দেওয়া হয়েছে এবং রীতিমতো হুমকি দেওয়া হয়েছে যে ওই নির্দিষ্ট যে বাইটগুলো আছে, ভুক্তভোগীদের ইন্টারভিউ নেওয়ার যে ইয়েগুলো ছিল, ক্লিপগুলো ছিল, ফুটেজ গুলো ছিল, সেগুলোকে ডিলিট করার জন্য বলা হয়েছে, এক প্রকার হুমকি দেওয়া হয়েছে। এও সাংবাদিক, মহিলা সাংবাদিক, কোনো ধরনের তার প্রতি সেই সৌজন্যতা দেখানো হয়নি। তো আমার এখানে একটা জিনিস বলতে হয় যে খুবই দুর্ভাগ্যের যে মেইন স্ট্রিম যে মিডিয়ারা
বা সাংবাদিকদের যে রাষ্ট্রীয় যে সংগঠনগুলো আছে সেখানে বা বড় বড় যারা কর্তা ব্যক্তিরা আছেন সাংবাদিকদের পক্ষে হয়ে যারা উকালতি করেন কথা বলেন তারাও দেখলাম মোটামুটি চুপচাপ এ বিষয়ে কথা বলছেন না। আরেকটি বিষয় তুমি যেটা বলছিলে যে ধামাচাপা দেওয়ার চেষ্টা বা কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের বিশৃঙ্খলা ছিল কিনা, অবশ্যই ছিল। এটার জন্যই তো মানে একটা তদন্ত উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠিত হয়েছে। এখন দেখা যাক এই তদন্ত কমিটি কতটা নিরপেক্ষভাবে কাজ করে। দুটো ট্রেন যাত্রা করবে একই সময় প্রায় কুম্ভ মেলার তীর্থযাত্রীদের নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো সেখানে অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে, ঘোষণার ক্ষেত্রে মানে কোন ট্রেন কটায় যাবে বা কোন ট্রেনে কারা উঠবে, এই জাতীয় বিষয়গুলো থাকে না একটা স্টেশনে, সেখানে একটা প্রচন্ড একটা কনফিউশনের সৃষ্টি হয়েছিল এই ঘোষণাকে কেন্দ্র করে। তারপরই একটা ভাগদৌড়, এই যে একটা স্ট্যাম্পিড যেটা হলো, এটা খুবই মর্মান্তিক। এখন পর্যন্ত 18 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি আর অনেকে আহত। তো আহতদের মধ্যে অনেকের অবস্থায় খুবই সংকটাপূর্ণ। তো সার্বিকভাবে এই বিষয়টা যেভাবে কাভারেজ করতে হয় সেভাবে এই মহিলা সাংবাদিক উনি ওনার প্রফেশনাল অ্যাসাইনমেন্ট রেসপন্সিবিলিটি পালনের জন্য উনি ছুটে গিয়েছিলেন নয়াদিল্লি রেল স্টেশনে। সেখানে গিয়ে উনি বাধার সম্মুখীন হয়েছেন, তা খুবই নিন্দার। আর আমি যেহেতু জার্নালিস্ট ট্রেড ইউনিয়নের সর্বভারতীয় সংগঠনের সাথে জড়িত, আমি আমার সংগঠনের তরফে বা ব্যক্তিগত তরফে এর আমি প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। একেবারে ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আপনারা শুনলেন সাংবাদিকের বক্তব্য, এবং এই যে বিষয়গুলি হচ্ছে এতে করে শুধুমাত্রই মানে বিষয়গুলিকে হালকাভাবে নেওয়ার চেষ্টা করছে, এবং যেখানে এত এত মানুষের আজকে মৃত্যু হচ্ছে এবং পাশাপাশি বহু মানুষ আজকে স্বজনহারা, সেই জায়গায় একই ছবি ধরা পড়েছে এবার নয়াদিল্লির রেল স্টেশনে গতকালকের ঘটনায়। এবং আজকে সাংবাদিকদেরকেও পর্যন্ত হেনস্থার শিকার হতে হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে, এবং রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে যে সেই ভিডিওগুলি যাতে করে ডিলিট করা দেওয়া হয়। কিন্তু কেন? যদি সেক্ষেত্রে এরকম রেল পুলিশের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে সেটা শুধুমাত্রই নরমাল বা সেটা একেবারেই তেমন কোনো ঘটনা নয়, তাহলে আজকে কেন ভিডিও ফুটেজগুলি ডিলিট করার কথা বলছে? তাহলে কি সত্যি তারা ভয় পেয়েছে? যেখানে যোগী আজকে বলছে যে এটা শুধুমাত্র নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে একাংশ মহল, তাহলে আজকে এই বিষয়গুলি কেন করছে? এই প্রশ্নটা যেমন রয়েছে, ঠিক তার অন্যদিকে আজকে রেল পুলিশ যেভাবে এই বিষয়টা সংঘটিত করলেন বা মহিলা সাংবাদিকের সঙ্গে মানে এক প্রকার যে সৌজন্যতা বোধ দেখাননি, সেটা যে কার্যত নিন্দাজনক, এটাই কিন্তু মনে করছে এই মুহূর্তে বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।